আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমরা সুদ কষার যে সরল সুদের যে পাঠটা শেষ করব। তো আমার সাথে যারা যুক্ত আছেন একটু জানাবেন কথা লেখাটা ক্লিয়ার কিনা। যারা যুক্ত আছে একটু জানাবো কথা লেখাটা ক্লিয়ার কিনা। ক্লিয়ার থাকলে আমি শুরু করে দেবো। একটু জানাবেন কথা লেখাটা ক্লিয়ার কিনা। অল্প কিছু ম্যাথ আমাদের বাকি আছে, ইনশাআল্লাহ শেষ হবে। আচ্ছা, তাহলে শুরু করে দিলাম। হ্যাঁ, গত ক্লাসে আমরা 3টা টাইপের অঙ্ক করছি। আজকে ভিন্নধর্মী কিছু প্রশ্ন সমাধান করবো এবং বড় কিছু ম্যাথ করাই দিব। আজকে সরল সুদটা শেষ হবে। তো এখন আমরা দেখবো টাইপ 4-এ সুদের পরিমাণ দ্বিগুণ, 3 গুণ, 4 গুণ এরকম গুণ থাকলে অনেক সময় সময় বের করতে বলে, আবার সুদের হারও বের করতে বলে। শর্টকাটও আছে, বেসিক আছে। বেসিকটা একটু শিখবেন, কাজে আসবে। সরল সুদের হার শতকরা কত টাকা হলে যে কোনো মূলধন 8 বছরের সুদে হলে 3 গুণ হবে? সুদের হার জিনিসটা কি মনে রাখবেন। সুদের হার মানে হচ্ছে 100 টাকার 1 বছরের সুদ। সুদের হারের মিনিংটা কি বলেন তো? সুদের হার মানে হচ্ছে 100 টাকার 1 বছরের সুদ। সুদের হার এর মানে হচ্ছে 100 টাকায় 1 বছরে যে সুদ দিতে হয়, এটা তো সুদের হারের ডেফিনেশন। 100 টাকার 1 বছরের সুদ। তাহলে দেখেন বলছে সুদের হার বের করতে, তার মানে 100 টাকার 1 বছরের সুদ বের করতে হবে। যে কোনো মূলধন, আমি কি আসল টাকা জানি? আসল টাকা জানি না। তাহলে আসল টাকা ধরবো 100 টাকা। কেন 100 টাকা ধরবো? যেহেতু সুদের হার বলছে, তার মানে 100 টাকার সুদ কত সেটা চাইছে। সোজা কথা, এখানে মূলধন টাকা কত, আসল টাকা কত আমি জানি না, আমি ধরি আসল 100 টাকা। আসল 100 টাকা। এখন একজনকে আপনি 100 টাকা দিচ্ছেন, দিয়ে বলছেন যে ভাই তুমি আমাকে 8 বছর পরে সুদে আসলে মিলে 3 গুণ টাকা ফেরত দিবা। তাহলে সুদে আসলে মিলে যেটা ফেরত দেয় তার নাম কি? সুদ আসল। একজনকে 100 টাকা দিয়ে 3 গুণ টাকা চাইছেন, তার মানে কয় টাকা দিবে সে? 100 এর 3 গুণ মানে 300 টাকা দিবে। এবার খেয়াল করেন, একজনকে 100 টাকা দিছেন, দিয়ে 300 টাকা ফেরত নিছেন, তাহলে কত টাকা সুদ নিছেন আপনি? সুদ কত বলেন তো? 300 থেকে 100 বিয়োগ করলে 200 টাকা আমি সুদ নিয়েছি। তাহলে 200 টাকা সুদ হয়েছে 8 বছরে। তাহলে বলতে পারেন 100 টাকায় 8 বছরে সুদ হয় 200 টাকা। তো প্রশ্নে চাইছি সুদের হার, তার মানে 100 টাকার 1 বছরের সুদ। তাহলে 200 ভাগ 8, 25 টাকা। 100 টাকায় 25 টাকা মানে 25%। এটা একদম মানে পানির মতো সোজা জিনিস। তারপর আমি আরেকবার বুঝাই বলতেছি, না বুঝলে কোনো সমস্যা নাই। আমি আরেকবার বুঝাই বলতেছি, একটু মনোযোগ দিবেন। আপনি ধরেন একজনকে 100 টাকা দিলেন, দিয়ে বললেন যে তুমি আমাকে 3 গুণ টাকা ফেরত দিবা, তার মানে সে 300 টাকা ফেরত দিবে। 100 টাকা দিয়ে 3 গুণ টাকা চাওয়া মানে কি? 200 টাকা সুদ চাইছে। তাহলে 100 টাকায় 8 বছর বৈশা সুদ হচ্ছে 200 টাকা। তাহলে 100 টাকায় 1 বছর বসে যে সুদ হবে তার নাম সুদের হার। তাহলে অ্যান্সার হবে 25%। এই ম্যাথগুলা শর্টকাটেও করা যায় যদি এরকম গুণ থাকে। তাহলে সুদের হার বের করার নিয়মটা কি? গুণ, কত গুণ বসে? 3 গুণ। গুণ মাইনাস 1 ভাগ সময়। সময় কত? 8 বছর। 3 কে ভাগ করলে 4, 4 দিয়ে 100 ভাগ করলে 25। তাহলে আনসার 25%। এভাবে করা যাবে, এভাবে করা যাবে। একজনকে 100 টাকা দিচ্ছেন, সে আপনাকে 3 গুণ টাকা দিবে, তার মানে 300 টাকা দিবে, তার মানে 200 টাকা সুদ দিবে। 100 টাকায় 8 বছর সুদ হচ্ছে 200 টাকা, 1 টাকায় হবে 25 টাকা। ঠিক আছে? না বুঝলে কোশ্চেন করে। বার্ষিক শতকরা 10 টাকা হার সুদে কোনো মূলধন কত বছর পরে সুদে আসলে দ্বিগুণ হবে? এবার কি চাইছে? কত বছর, তার মানে সময় চাইছে কোশ্চেনে। কোশ্চেনে কি চাইছে? সময় চাইছে। এখন দেখেন, কোন মূলধন আমি জানি না, ধরি মূলধন 100 টাকা, ধরি মূলধন বা আসলে 100 টাকা, সরি 100 টাকা। একজনকে 100 টাকা দিয়ে বললাম কি যে ভাই আপনি আমাকে কয়েক বছর পরে দ্বিগুণ টাকা দিবেন।
তাহলে সুদ আসল বা মুনাফা আসল যাই বলেন, 100 টাকা দিয়ে যদি দ্বিগুণ টাকা চাই তার মানে কত, 200 টাকা চাইছি, তাই না? যেভাবে 2 × 100 তার মানে কি 200 টাকা চাইছি। 100 টাকা দিয়া 200 টাকা ফেরত পাইছি, তার মানে কত টাকা সুদ পাইছি? 200 - 100, তার মানে 100 টাকা সুদ পাইছি। এখন সুদের হার 10 টাকা, এর মানে হলো 100 টাকায় 10 টাকা সুদ হয় 1 বছরে। তাহলে বলতে পারেন 10 টাকা সুদ হয় 1 বছরে। এই লাইন থেকে এটা লিখছি, শতকরা 10 টাকা সুদের হার, তার মানে এই যেভাবে লিখতে পারেন 100 টাকায় 10 টাকা সুদ হয় 1 বছরে। তাহলে 100 টাকায় 100 টাকা সুদ হবে কত বছরে? তাহলে 100 টাকায় 10 টাকা সুদ হয় 1 বছরে, 100 টাকায় 1 টাকা সুদ হবে 1/10, অতএব 100 টাকায় 100 টাকা সুদ হবে। তাহলে উপরে 100 নিচে 10, তার মানে 10 টাকা হচ্ছে অ্যান্সার। সরি 10 টাকা তো না, 10 বছর। যারা এটা বুঝি নাই আমার একবার বুঝাবো। আপনি একজন ব্যক্তিকে 100 টাকা দিয়েছেন, দিয়ে বলছেন যে 1 বছর পরে আমাকে দ্বিগুণ টাকা দিবে, তার মানে সে 200 টাকা দিবে, তার মানে সে আপনাকে 100 টাকা সুদ দিবে। তাহলে আপনার তো আসলে 100 টাকা, সুদের আর 10 টাকা, মানে 100 টাকায় আপনি 10 টাকা সুদ পাইবেন 1 বছর পয়সা। তাহলে 10 টাকা সুদ পাইতে আপনার 1 বছর লাগে, 100 টাকা সুদ পাইতে আপনার 10 বছর লাগবে। অ্যান্সার শেষ। এটা যদি শর্টকাটে করতে চান, আমাদের নিয়ম কি ছিল? নিয়ম ছিল সুদের হার সমান গুণ -1 ভাগ সময় ইন্টু 100। এই সুদের হারটা দেওয়া আছে কত, 10, কয় গুণ বলা আছে, দ্বিগুণ, সময়টা আপনি বের করবেন। এই সময়টা এই পাশে চলে আসবে আর উপরে থাকবে 1, আর এই 10 এই পাশে চলে আসবে। তাহলে 0 কাটলে 10 বছর হচ্ছে আনসার। ওই টেকনিকের সাহায্য করা যাবে, এই বেসিক নিয়মও করা যাবে। এই পর্যন্ত ডান কিনা? এরই একটা বড় অঙ্ক আবার এখন দেখাবো। এটা না বুঝলে বড় ম্যাথ বুঝবেন না। এখন যে বড় ম্যাথ করবো এটা না বুঝলে বুঝবেন না। একজন বলছে যে এখানেও 100 টাকা, এখানেও 100 টাকা, এখানে 100 টাকা, এটা হিসাবে আসবে না, এটা উজ্জ্ব থাকবে। এখানে তো সব 100, এটাও 100, এটাও 100, এই 100 লাগবে না, শুধু এইটুকু কাজ হবে আমাদের। আচ্ছা, এবার দেখবো আমরা একটু বড় কোশ্চেন, এগুলা পরীক্ষায় ভালোই আসে এবং এগুলো কয়েক সেকেন্ডে সমাধান করা যায়, সেই নিয়ম আমি দেখাবো। কয়েক সেকেন্ড মানে কোশ্চেন দেখে এই দুটার অ্যান্সার বলে দেওয়া যাবে। একই হার মুনাফায় কোনো আসল 6 বছরে যদি দ্বিগুণ হয়, মুনাফা আসলে কত বছরে 3 গুণ হবে? তাহলে গুণ বলা থাকবে 2বার। আচ্ছা, তো আসল টাকা একবার আমি দ্বিগুণ নিব, একবার আমি 3 গুণ নিব, এভাবে করে হিসাব করবো। তো ধরে আসল 100 টাকা, আসল 100 টাকা ধরি, এটা আসল 100 টাকা। একজনকে 100 টাকা দিয়ে বললাম 6 বছর পরে তুমি আমাকে মুনাফা আসলে দ্বিগুণ টাকা দিবা, তাহলে মুনাফা আসল কত বা সুদ আসল কত? 100 এর দ্বিগুণ মানে 200 টাকা। একজনকে 100 টাকা দিলাম, সে আমাকে 200 টাকা ফেরত দিল, তাহলে সে কত টাকা সুদ দিয়েছে? মুনাফা বা সুদ 200 - 100 সমান 100 টাকা সুদ দিয়েছে। এই পর্যন্ত স্টপ করলাম। 100 টাকা দিছি, 200 টাকা ফেরত দিয়েছে, তার মানে 100 টাকা সুদ দিয়েছে। এবার বললাম কি যে এই আসল টাকাটা আমি 3 গুণ চাবো, তাহলে আবার আসল তো 100ই। এবার যদি আমি 3 গুণ টাকা চাই, তাহলে মুনাফা আসল কত? একদমকে 100 টাকা দিয়ে বললাম যে তুমি আমাকে 3 গুণ টাকা দিবা, তার মানে সে কত দিবে? 300 টাকা দিবে। তাহলে হতে মুনাফা কত দিবে? 300 - 100, তার মানে 200 টাকা দিবে মুনাফা। তাহলে প্রথম ক্ষেত্রে যখন আমি দ্বিগুণ টাকা চাইবো তখন আমার মুনাফা হবে 100 টাকা, যখন আমি 3 গুণ টাকা চাইবো তখন আমার মুনাফা হবে 200 টাকা। এখন দেখেন এই প্রথমবার যে 100 টাকা মুনাফা পাইছি, এটা 6 বছর বসে পাইছি। তাহলে দেখেন 100 টাকা মুনাফা হয় 6 বছরে, তাহলে 1 টাকা মুনাফা হবে 6/100, অতএব 200 টাকা মুনাফা হবে। 6 × 200 নিচে হলে 100, 12 বছর হচ্ছে অ্যান্সার।
100 টাকা মুনাফা হইতে 6 বছর লাগে, তার মানে 200 টাকা মুনাফা হইতে 12 বছর লাগবে। এটা দেখলে এটা বের করা লাগে না। ম্যাথটা শেষ, আমাদের অ্যান্সার হবে 12 বছর। তাহলে আমার 3 গুণের জন্য 12 বছর সময় লাগবে। কত বছর? 12 বছর। প্রথম থেকে বুঝাই, একদম সিম্পল জিনিস। 100 টাকা একবার দ্বিগুণ চাইলেন, তখন 200 টাকা সুদ, মানে 200 টাকা পাবেন, তার মানে 100 টাকা সুদ পাইবেন। 100 টাকা যখন 3 গুণ ফেরত চাইবেন, তার মানে সে 300 টাকা দিবে, তার মানে আপনি 200 টাকা সুদ পাইবেন। এখানে 100 টাকা সুদ দিচ্ছে 6 বছর বসে, তাহলে 200 টাকা সুদ হবে 12 বছর বসে। এই ম্যাথগুলো করার টেকনিক আছে, একটা টেকনিকটা খুবই সহজ, একদম সহজ টেকনিক। টেকনিকটা হলো প্রশ্নে যে বছর দেওয়া থাকবে তার সাথে দ্বিগুণ করবো। টেকনিকটা কখন ব্যবহার করব? যেরকম দ্বিগুণ 3 গুণ থাকে, দ্বিগুণ 3 গুণ থাকে, তাহলে কত বছর দেওয়া আছে? 6 বছর, একে 2 গুণ করে দিব, তাহলে অ্যান্সার 12। কোন আসল 20 বছরে শুধু আসলে দ্বিগুণ হলে কত বছরে 3 গুণ হবে? তাহলে কি করব? বছর গুণন 2, তাহলে 20 গুণন 2 40 হবে এটার অ্যান্সার। এটা প্রশ্নে কি দেখলে বুঝবেন? আপনাকে বছর বের করতে বলছে, আপনি সেই অনুযায়ী বুঝবেন। প্রশ্নে কি দিয়েছে? বছর। তাহলে আমার মানে আমি যদি সুদ কত টাকা সেটা না জানি, ধরেন এই কোশ্চেন আমি জানি না, আমি জীবনে চোখে দেখি নাই, এটা আমি ধরেন আমি দেখি নাই, আমি কেমনে সমাধান করব? কিভাবে সমাধান করব? আমি দেখবো চাইছে কি কোশ্চেনে? সময়। আমি দেখবো কি চাইছে কি? সময়। তাহলে এখন সময়টা চাইছে কার? যে সুদ হইতে কত সময় লাগবে, বা মুনাফা আসলে দ্বিগুণ হতে কত সময় লাগবে। তাহলে আমার আসল বের করা লাগবে, মুনাফা আসল বের করা লাগবে, মুনাফা বের করা লাগবে। হ্যাঁ, আর একটা ম্যাথ অনেকবার প্র্যাকটিস করা লাগবে। এমন না যে আপনি, এমন কেউ নাই যে একদম দেখে সব ম্যাথ, জীবনে যদি কেউ ম্যাথ না করে, ধরেন আমি অনেক বেসিক ভালো, আমি যোগ বিয়োগ গুণ ভাগ ভালো পারি, ম্যাথ ধরতে পারি, কিন্তু আমি অনেক ম্যাথ করি নাই, হঠাৎ করে কিন্তু পারবো না। এসব ম্যাথ আপনাকে প্র্যাকটিস করে যেতে হয় প্রচুর পরিমাণে। চাকরি পরীক্ষা যারা দেয়, এক ম্যাথ 20 বার করে করে তারা। হ্যাঁ, এক ম্যাথ অ্যাটলিস্ট চোখে 20 বার দেখে। খাতায় এবার 5 বার করা লাগবে এই ম্যাথটা, তাহলে আপনি ম্যাথ পারবেন। বুঝতে পারছি? ওকে, দুটি ভিন্ন মূলধনের একত্রে সুদ দেওয়া থাকলে সুদের হার নির্ণয়। এটা একটা সূত্র আছে, বাট এই সূত্রটা কিভাবে আসছে আমি সেটাও সূত্রের প্রমাণ দেখাবো। ঠিক আছে, দুটো ভিন্ন মূলধনের একত্রে সুদ। আচ্ছা, মোট সুদ সমান প্রথম ক্ষেত্রে সুদ যোগ দ্বিতীয় ক্ষেত্রে সুদ। ঠিক আছে, অর্থাৎ দুইটা জায়গার সুদ একত্রে দেওয়া থাকবে। তো মোট সুদ মানে কি? টোটাল মানে হচ্ছে আই ইন্টারেস্ট। আর প্রথম ক্ষেত্রে সুদ মানে কি? I1, দ্বিতীয় ক্ষেত্রে সুদ হচ্ছে I2। মানে আমি সূত্রে প্রমাণ দিচ্ছি, এটা দিয়ে আমি কেন ম্যাথটা করাচ্ছি তার জবাবটা দিচ্ছি আর কি, আর কিছু না। আই এর সূত্র কি ছিল? RPN ভাগ 100। এটা হচ্ছিল RPN ভাগ 100। এখন যেহেতু এখানে অন টুর একটা ব্যাপার আছে, তাহলে সুদের হারটা যেহেতু সেম, সুদের হারটা সেম, এখানেও আর এখানেও আর, কিন্তু ভিন্ন মূলধন, মানে এখানে একটা আসল হবে, এটা P1 দিলাম, এখানে একটা সময় থাকবে, এটাকে N1 দিলাম, P2 দিলাম, N2 দিলাম। P1 মানে কি? প্রথম ক্ষেত্রে যে আসল টাকা। N1 মানে কি? প্রথম ক্ষেত্রে যে সময়। P2 মানে কি? দ্বিতীয় ক্ষেত্রে যে আসল টাকা। N2 মানে কি? দ্বিতীয় ক্ষেত্রে যে সময়। এবার দেখেন এটা কিভাবে কি করা যায়। R/100 কমন যায় এখান থেকে, P2 N2। ঠিক আছে, এবার আর গুণ করেন, তারা আর গুণ করলে এই টাইপের পাশে আই এর সাথে 100 গুণ হবে। অতএব আর সমান কত হবে? আর এটা ভাগ হয়ে যাবে। এই যে এই সূত্রটা এখানে লেখা আছে, বাট এটা এইভাবে করে আসছে যে দুইটা জায়গার ভিন্ন মূলধনের একত্রে সুদ থাকবে এবং সুদের হার সেম থাকবে। একত্রে সুদ থাকবে মানে সুদের হার সেম থাকতে হবে। কথা বুঝতে পারছি? ওকে, তাহলে আমরা এই সূত্র দিয়ে ম্যাথ করব কখন? যখন দুইটা ভিন্ন জায়গার একত্রে সুদ দেওয়া থাকবে। দেখেন, 500 টাকার 4 বছরের সুদ, 600 টাকার 5 বছর। 500 টাকা একটা মূলধন, 600 টাকা আর একটা মূলধন, এগুলো একত্রে সুদ দেওয়া আছে, তখন আমরা এই সূত্রটা ব্যবহার করবো। সুদের হার চাইছে প্রশ্ন, আর চাইছে আই মানে হলো একত্রে সুদ কত? 500 টাকা। P1 প্রথম টাকা কত? 500। N1 প্রথম সময় কত? 4। P2 দ্বিতীয় টাকা কত? 600। N2 দ্বিতীয় সময় কত? 5। 2000 আর 3000 কত? 5000। 2 0 2 0 কাটা, 0 0 কাটা, 5 10 50, 10% হচ্ছে আনসার।
একই হার সুদে একই হার দেখেন, একই হার সুদে 300 টাকার 4 বছরের সুদ, 500 টাকার 5 বছরের সুদ, একত্রে এত টাকা হলে সুদের হার কত? আর চাইছে একত্রে সুদ কত? 185 গুণন 100, 300 গুণন 4, 500 গুণন 5, 1200 আর 2500, তার মানে 3700 নাকি, তাই না? 37 যেটাকে ভাগ করলে 5, 550,000 থেকে 3, হ্যাঁ 5%। এভাবে পরীক্ষা আছে, বিসিএস আসলে এখান থেকে একটা প্রশ্ন, এই সম্ভবত 8 এর বইতে আছে, ক্লাস 8 আগের বইতে ছিল। কোন কোশ্চেন আছে? আচ্ছা, আজকে একটু সবাই যে বড় বড় যে ম্যাথ গুলো আছে, 8 এর বইয়ের ম্যাথ, যেমন এটাও ক্লাস 8 এর অঙ্ক, এটাও বিসিএস আসছে। বলছে কি 10% মুনাফায় 3000 টাকা, 8% মুনাফায় 2000 টাকা বিনিয়োগ করলে মোট মূলধনের উপর গড়ে শতকরা কত হারে মুনাফা পাওয়া যাবে? এখানে কিন্তু আর এর মানটা চাইছে, বাট এই প্রশ্ন আর এই প্রশ্ন কি সেম? এখন যেটা বললাম না, এখানে একত্রে সুদ থাকবে, এখানে কোনো সুদ দেওয়া থাকবে না। ওকে, আসলে গড় সুদ জিনিসটার মিনিংটা কি? মানে আমরা দুইটা জায়গার টাকা যখন একসাথে হিসাব করবো, সেটা গড় হয়ে যাবে না? ধরেন আপনি এক জায়গায় 500 টাকা সুদ পাইছেন, এক জায়গায় 700 টাকা সুদ পাইছেন, এই যদি সব সুদ সব আসল টাকা একসাথে হিসাব করেন, সেটাই হয়ে যাবে গড় সুদ। তো বলছে 10% মনে হয় 3000 টাকা ইনভেস্ট করছি, 8% মনে হয় 2000 টাকা ইনভেস্ট করছি, মোট মূলধনের উপর গড়ে শতকরা কত হারে মুনাফা পাওয়া যাবে? কোনো সময় দেওয়া নাই, কোনো কিছু দেওয়া নাই, মানে সময়টা 1 বছর, মানে বাৎসরিক আর কি, নর্মাল হিসাব। তো দেখেন, আমি প্রথমে 3000 টাকা ইনভেস্ট করছি, পরে 2000 টাকা, তাহলে মোট মূলধন বা মোট আসল এক জায়গায় ইনভেস্ট করছি 3000, আর জায়গায় ইনভেস্ট করছি 2000, তাহলে কত হয় ভাই? 5000 টাকা। এই যে দুই জায়গার টাকা একত্রে যোগ করলাম, এটাই কি হয়ে গেছে? গড় হয়ে যাচ্ছে। এখন আমার দেখতে হবে যে টোটাল 5000 টাকায় আমার দুই জায়গা থেকে মোট কত মুনাফা আছে। প্রথম ক্ষেত্রে মুনাফা একটু দেখাই, এখানে আপনি চাইলে সূত্রের মাধ্যমে করতে পারেন। আপনি যদি বলেন যে মুনাফা আই ইজ ইকুয়াল টু আর পি এন ভাগ 100, আর কত 10, আসলে কত? প্রথম ক্ষেত্রে 3000 টাকা, সময় কিন্তু 1 বছর, সময় যেহেতু দেওয়া নাই, 300 টাকা। আবার আরেকবার বের করতে পারেন এরকম, আরেকটা এই দ্বিতীয় ক্ষেত্রে, আর এর মান হচ্ছে 8, আসলে হচ্ছে 2000 টাকা, সময় তো 1 বছর, সময় যেহেতু দেওয়া নাই, এটা নর্মাল বাৎসরিক হিসাব করতে বলছে, 160 টাকা। তাহলে এক জায়গায় সুদ 300, এক জায়গায় সুদ 400, 160। হ্যাঁ, এভাবে সুদের সাথে বের করতে পারেন। আর আপনি যদি চান যে ডিরেক্ট, যেহেতু কোনো সময় দেওয়া নাই, তার মানে 3000 টাকার 10% বের করলেই হয়। আপনি 3000-এর 10% বের করলেই 3000 এর মানে গুণ 10%, মানে 10 ভাগ 100, 300 টাকা। আপনি এভাবেও 300 টাকা বের করতে পারেন, এভাবেও করতে পারেন, আপনার ইচ্ছা। আমি দুইটা নিয়মে দেখাই দিলাম, পরে বলবেন যে এখানে তো সূত্র ব্যবহার করেন নাই। মানে এখানে 3000 টাকা ইনভেস্ট করছি, এখানে 2000, মোট 5000 টাকা ইনভেস্ট করছি, তাহলে এখানে কত সুদ পাই, এখানে কত সুদ পাই বের করতে হবে। এখানে সুদ পাই 300, আর দ্বিতীয় ক্ষেত্রে সুদ পাই 160 মুনাফা। তাহলে 2000 টাকা 8% মুনাফা হবে, 8 ভাগ 100, 160 টাকা। তাহলে দেখেন, আমি এক জায়গায় মুনাফা পাচ্ছি 300 টাকা, আর এক জায়গায় মুনাফা পাচ্ছি 160 টাকা, তাহলে মোট কত হচ্ছে? মোট মুনাফা, মুনাফা টাকা চাইছে কি কত হারে মুনাফা পাওয়া যাবে, অর্থাৎ 100 টাকার 1 বছরের সুদ চাইছে। মুনাফার হারের সঙ্গে আমি বলে দিয়েছিলাম না ক্লাসের শুরুতে, যে মুনাফার হার মানে 100 টাকার সুদ। তাহলে 5000 টাকায় 1 বছর লিখতে পারে, যেহেতু সময় দেওয়া নাই, মুনাফা হয় 460 টাকায়। যে 5000 টাকায় মোট 460 টাকা মুনাফা হয়, 1 টাকায় মুনাফা হবে কম, অতএব মুনাফার হার মানে শতকরা মুনাফার হার মানে 100 টাকার টাকা।
460 গুণন 100, নিচে হলো 5000, 2 শূন্য 2 শূন্য কাটা, 0 0 কাটা, 5 নং 45, তারপর 9.2 হবে। হ্যাঁ, এর ভাগটা করিয়ে দিচ্ছি। এই দেখেন 46 কে কিভাবে 5 দ্বারা ভাগ করতে হয়। 46 ভাগ 5, 5 নং 45 থাকে কত? 1 যায় না, দশমিক দিয়ে 0, 5 দুগুণে 10। এই ম্যাথটা আরেকবার বুঝে, এটা বিসিএস এ আসছিল সম্ভবত 38 বিসিএস এ। মূলধনের উপর গড় সুদ, তার মানে 2 জায়গার টাকা একত্র যোগ করতে হবে, 2 জায়গার মুনাফা যোগ করতে হবে। 5000 টাকায় মুনাফা পাই 460 টাকা, তাহলে 100 টাকায় পাবো কত সেটাই চাইছে। অপশনে কিন্তু পার্সেন্টেজ থাকবে, 100 টাকায় যেটা পাই তার নামই পার্সেন্টেজ। বুঝতে পারছি? সুদ কষাও শেষ করে দিচ্ছে, এরপর লাভ ক্ষতি করাবো। আর আগামী ক্লাসে করাবো চক্রবৃদ্ধি মূলধনের অঙ্ক, মানে আর জীবনে ভুল হবে না। আগামী ক্লাসটা হবে আগুন ক্লাস, চক্রবৃদ্ধি মূলধনের পোস্টমর্টম হবে আগামী ক্লাসে। ঠিক আছে, চক্রবৃদ্ধি মূলধনের ক্লাস আগামীতে শেষ হয়ে যাবে। আচ্ছা, এগুলো হচ্ছে যদি বড় কোশ্চেন, এই 35 36 এগুলো একটা দেখাই দিব। এখন এগুলো পিলিতেও আসে, লিখিত পরীক্ষা আসে। ঠিক আছে, পিলিতেও আসে, লিখিত পরীক্ষা আসে। একটু বড় ম্যাথ, যেহেতু ভগ্নাংশের শতকরা বা ভগ্নাংশের প্রশ্ন বা শেষ অঙ্কগুলো এরকম একটু বড় হবে। একটা চ্যাপ্টারে যখন আমরা শেষ করবো, একটু ছোটখাটো অঙ্ক না করে একটু বড় বড় অঙ্ক করা হবে মাঝে মাঝে। কোনো আসল 3 বছরে মুনাফা আসলে এত টাকা হলে, মুনাফা যদি আসলের 8 ভাগের 3 ভাগ হয়, আসল ও মুনাফার হার কত? তাহলে এই প্রশ্নের আউটপুট কয়টা চাইছে? 2টা। আসলও বের করতে হবে, মুনাফার হারও বের করতে হবে। আসলে আসলটা না বললেও আপনাকে আসলটা বের করতে হবে, কারণ মুনাফার হারের জন্য আসল লাগবেই, মাস্ট বি। ওকে, শুরু করা যাক। যখন ভগ্নাংশ থাকবে আমরা তখন সেই ভগ্নাংশটাকে কাজে লাগাবো। আচ্ছা, মুনাফা আসলের 8 ভাগের 3 ভাগ, এই কথাটার অর্থটা কি? এই কথাটার অর্থ হলো আসল যদি 8 টাকা হয়, মুনাফা হবে 3 টাকা। এই ভগ্নাংশের ভিতরে 2টা জিনিস আছে, মুনাফা আছে, আসলও আছে। কোনটা মুনাফা কোনটা আসল, ওটা বোঝার উপায় কি? এই মুনাফা কি 8 নাকি আসল 8, এটা বোঝার উপায়টা হচ্ছে যার সাথে র থাকবে সে হয় নিচে। আসল শব্দটার সাথে র আছে, তার মানে সে হবে নিচে, মুনাফা হবে উপরে। আর দ্বিতীয় বুদ্ধিটা হচ্ছে যে ভগ্নাংশের কাছে থাকে সে নিচে হয়। আমি এই কথাটা কেন বলছি, কারণ আগামী ক্লাসে আমরা চক্রবৃদ্ধির পরে আমরা যখন লাভ ক্ষতিতে যাব, তখন এরকম ভগ্নাংশের কারবার থাকবে। তো যখন একটা ভগ্নাংশের ভিতরে আমরা মান খুঁজবো যে কোন, যেমন আমরা সম্ভবত ভগ্নাংশ অধ্যায়টা আলোচনা করছিলাম। তো যাই হোক, আসল কোনটার মুনাফা কোনটা বোঝার উপায় কি? যার সাথে র থাকবে সে হবে নিচে, অথবা এভাবেও মনে রাখতে পারেন যে শব্দটা ভগ্নাংশের কাছে থাকবে সে হবে নিচে। ঠিক আছে, ওকে। তাহলে এই ভগ্নাংশ থেকে আমরা পাই আসল 8 টাকা হলে মুনাফা 3 টাকা, আসল 8 টাকা এবং মুনাফা 3 টাকা। তাহলে মুনাফা আসল কত? আচ্ছা, আমি কেন মুনাফা আসল বের করবো? কারণ কোশ্চেন একটা মুনাফা আসল আছে, আমি নিজে একটা মুনাফা আসল বের করবো। তাহলে আসল 8 টাকা, মুনাফা 3 টাকা, অতএব 11 টাকা। এখন দেখেন, ভালো করে একটু খেয়াল করেন, চাইছে কি প্রশ্নে? আসল। তাহলে আমরা কম্পেয়ার করে বের করবো। আচ্ছা, এই যে 11 টাকা পাইলাম, এর মধ্যে আসল কয় টাকা? 8 টাকা। তাহলে কি লিখতে পারেন? লিখতে পারেন মুনাফা আসল 11 টাকা হলে এর মধ্যে আসল 8 টাকা। আমি বের করবো আসল, তাই আসলটাকে শেষে রেখেছি। প্রশ্নে মুনাফা আসল আছে, তাই মুনাফা আসল আগে রেখেছি। প্রথম থেকে বুঝাই, আসল 8 টাকা, মুনাফা 3 টাকা, তার মানে মুনাফা আসল 11 টাকা। মুনাফা আসল 11 টাকা হলে, তার মধ্যে আসল যদি 8 টাকা হয়, মুনাফা আসল 1 টাকা হলে আসল হবে কম। মুনাফা আসল যদি এটা হয়, এগারোটাকে ভাগ করলে হচ্ছে 5, 500, 540, 4000 টাকা। আমার কিন্তু একটা অ্যান্সার শেষ, আসল 4000 টাকা। দেখেন, আমি কম্পেয়ার করি, এটা সম্পূর্ণ ভগ্নাংশটাকে ব্যবহার করে
আমরা বের করে ফেলেছি। দেখেন আরেকবার, আসল 8 টাকা, মুনাফা 3 টাকা, মুনাফা আসল 11 টাকা। মুনাফা আসল 11 হলে আমাদের আসল কত? 8 টাকা। তাহলে মুনাফা আসল 5,500 টাকা হলে আসল হবে 4,000 টাকা। একটা অ্যান্সার শেষ। তাহলে আসল 4,000 টাকা মানে কি? একজনকে 4,000 টাকা দিয়েছেন, সে আপনাকে এত টাকা ফেরত দিয়েছে, তাহলে মুনাফা কত? সুদটা কত? 4,000, তার মানে 1,500 টাকা। এবার কোশ্চেনে চাইছে কি মুনাফার হার। আপনি সূত্রের মাধ্যমে বের করতে পারেন, ঐকিক নিয়মে করতে পারেন। ধরেন সূত্রের মাধ্যমে আপনাকে বের করে দিচ্ছে, আগে ঐকিক নিয়মে করি। এটা ঐকিক নিয়মে করা যাবে, এই পার্টটা সূত্রের সাহায্য করা যাবে। তো শুরু করা যাক। দেখেন 4,000 টাকায় আমার 1,500 টাকা মুনাফা হয়েছে, কয় বছর বসে? 3 বছর বসে। তাহলে কি লিখতে পারি? 4,000 টাকায় 3 বছরে মুনাফা হয় 1,500 টাকা। 4,000 টাকায় 3 বছর বসে মুনাফা 14 টাকা। তাহলে 1 টাকায় 1 বছরে মুনাফা। 4,000 টাকায় মুনাফায় 1,500 টাকা, 1 টাকায় কম হবে, তাই 4,000 ভাগ। 3 বছরে মুনাফায় 1,500 টাকা, 1 বছরে কম হবে, তাই 3 ভাগ। অতএব চাইছে কি মুনাফার হার, দ্যাটস মিন কি 100 টাকার 1 বছরে মুনাফা। 3 2 0 2 0 কাটা, 0 0 কাটা, 3 50 হচ্ছে 150, 50কে 7 দ্বারা ভাগ করলে 12.5, 12.5। তাহলে 12.5%। মুনাফার হার 12.5, আসল 4,000। আচ্ছা, আমি এই পার্টটা সূত্রের সাহায্যে আপনাদের দেখাই দিচ্ছি। এটা ধরেন ঐকিক নিয়ম যদি না করেন আপনি, সূত্র কি আই ইজ ইকুয়াল টু আর পি এন ভাগ 100। এখান থেকে আর এর মানটা কত হবে? আই গুণন 100 ভাগ পি এন। আপনার আই আসছে কত? 1,500 টাকা। আসল কত? 4,000 টাকা। সময় কত? 3 বছর। 3 50 150, 12.5। ঠিক আছে, তাহলে এটা সূত্রের সাহায্য সম্ভব এই পার্টটা। এই ম্যাথটা যদি কেউ কঠিন মনে করেন তাহলে আমার আসলে বলার নাই। এটা খুব সহজ। হ্যাঁ, এটা প্রাইমারিতে আসতে পারে, এটা যেহেতু বিসিএস আসছে, প্রাইমারিতে মাস্ট বি আসতে পারে। যারা প্রাইমারি ক্যান্ডিডেট আছেন, বিসিএস এর ম্যাথ আপনাকে করতেই হবে, আপনি বাধ্য। এইসব ম্যাথই তো আসল ম্যাথ। ম্যাথ তো এগুলা কি বলবে, প্রথম থেকে বোঝাই দিচ্ছে একদম। দেখেন নেট ক্লিয়ার। আসল চাইছে, মুনাফার হার চাইছে। এই ভগ্নাংশ থেকে আমরা একটা আসল পাই 8 টাকা, মুনাফা পাই 3 টাকা। তার মানে যোগ করলে মুনাফা হলো 11 টাকা। এই 11 টাকার মধ্যে আসল যদি 8 টাকা হয়, তাহলে এত টাকার মধ্যে আসল হবে 4,000 টাকা। অ্যান্সার শেষ। তারপর মুনাফাটা বের করলাম। একজনকে 4,000 টাকা দিছিলাম আসল, সেই টাকাটা ফেরত দিতে মানে 1,500 টাকা সুদ দিছে। এবার আবার কি মুনাফার হার বের করলাম। মুনাফার হার মানে কি 100 টাকার 1 বছরের সুদ। 4,000 টাকায় 3 বছর বসে এত টাকা সুদ পেলে 100 টাকায় 1 বছর বসে 12.5 টাকা সুদ পাবো। এখন বলেন কি বোঝেন নাই? একটা অঙ্ক দেখাবো। আর এই রকিব সাহেবের একটা ম্যাথ আছে, ওটার ক্যালকুলেশন খুবই বড়, নিয়ম সেম, এই জন্য ওটা দেখাইলাম না, ওটা করে নেবেন নিজেরা। রকিব সাহেবের যে অঙ্কটা, ওটা তো আপনার সেই আই যেগুলো আর পি এর ম্যাথ, কিন্তু ক্যালকুলেশন অনেক বড়। অর্থাৎ কাটাকাটি ওগুলো ক্যালকুলেটর ছাড়া করতে গেলে খুব ঝামেলায় পড়বেন, অত বড় বড় ভাগ। 38 নম্বরটা দেখেন, এই ম্যাথগুলো কিন্তু মাঝে মাঝে পরীক্ষাতে আসে। বার্ষিক 8% সুদে 1,200 টাকার 5 বছরে যে সুদ হয়, এটা একটা লাইন বা এটা একটা ম্যাথ। 6% সুদে কত টাকার 10 বছরে তত সুদ হবে। আমি ম্যাথটা পিছন থেকে শুরু করবো। প্রশ্নে আসল টাকা চাইছে, তাহলে আমাদের সূত্র হলো আই ইকুয়াল টু আর পি এন ভাগ 100। এখান থেকে পির মানটা বের করলে আই গুণন 100 আর আর এন। তাহলে আমি যদি আসল টাকা বের করতে চাই, তাহলে আমার সুদ লাগবে। সুদের হার দেওয়া আছে 6%, সময় দেওয়া আছে 10 বছর। আমি সব বসাই দিলাম, 100 বসাইলাম, আর এর মান 6 বসাইলাম, সময় বসাইলাম কত? 10 বছর। কিন্তু এই জিনিসটা নাই। ঠিক আছে, দেখেন আয়ের মানটা দেখেন, সুদ কোথায়? তত সুদ হবে। সুদটা কি? অর্থাৎ প্রথম ক্ষেত্রে যে সুদ হবে আর দ্বিতীয় ক্ষেত্রে সেই একই সুদ হবে। প্রথম ক্ষেত্রে সুদের মানটা দ্বিতীয় ক্ষেত্রে বসাই দিব। তাহলে সুদ আর পি এন ভাগ 100। আর এর মান কত? 8। আসল কত? 1200। সময় কত? 5 বছর, তাই না? তাহলে আমাদের কত হচ্ছে? 4 × 48,
দুশো দুশো কাটলাম না, 1265, ঠিক আছে। 5 12 60, 8 480। দেখেন এই প্রথম ক্ষেত্রে যে সুদ হবে দ্বিতীয় ক্ষেত্রে তত সুদ হবে, তার মানে এই সুদের মানটা হচ্ছে 480। আমরা এখানে বসাই দেব, 0 0 কাটা, 6 48 80, 800 টাকা। 8 আর 10, 80 আর 10 গুণ করলে 800। প্রথম থেকে বোঝাই, দেখেন মূলত এই কোশ্চেনে চাইছে কি, আমরা সবসময় অ্যান্সারটা দেখবো কি চাইছে, টাকা কোনটার টাকা চাইছে, শেষেরটার, মানে বার্ষিক 6% কত টাকার 10 বছর এত সুদ দেবেন, এটার চাইছে টাকা। তা আমি এটা লিখলাম যে এখান থেকে পির মান বের করার জন্য আই লাগবে, আর লাগবে, এন লাগবে। আর দেওয়া আছে, এন দেওয়া আছে, কিন্তু আইটা নাই। এই আইটা কোথায় পাবো, প্রথম ক্ষেত্রে পাবো। এখান থেকে সুদের মানটা বের করে এখানে বসাই দিলাম। তো এরকম সুদের মান না থাকতে পারে, আপনার আসল না থাকতে পারে, সময় না থাকতে পারে, দুইটা পার্ট থেকে যে কোনো একটা পার্ট মিসিং থাকলে এখান থেকে বের করে এখানে বসাইতে হবে। 37 নম্বরটা খুবই সহজ নয়, কিন্তু ক্যালকুলেশন কঠিন, না ভাগ অনেক বিশাল, নর্মালি দেয় না, দিয়ে দিচ্ছে হঠাৎ করে 33 BCS মনে হয়। আসলে ওগুলো ক্যালকুলেশন করতে অনেক কষ্ট হয়ে যাবে। ক্যালকুলেটর সারা ভাগ করার চেষ্টা করবেন, মানে ওটা এস্টিমেটেড অ্যান্সার বের করা যায় ভাগ না করে করে, ঠিক আছে। ওকে, সব ম্যাথে শর্টকাট হয় না, সব ম্যাথে যদি শর্টকাট হইতো, একজন বলছেন কি আগের ম্যাথটা প্রাইমারিতে করবেন কিভাবে, কোনটা জানো, এইটা খুশি, কোনটা আগের ম্যাথটা একটু বলি, প্রাইমারিতে কেমনে করবেন। প্রাইমারিতে যখন আমরা ম্যাথ করব, এই সব লাইন কি লিখবো, আমি লিখবো 1 লাইন 2 লাইন 3 লাইন, 3 3 6 লাইন আমি করব, হ্যাঁ 6 লাইন করব, এটাও গ্যাপ দেওয়া যায়। আমি 5 লাইন করবো, আমি কি আপনাদের বোঝানোর জন্য বলেছি আসলে 8 টাকা, এগুলো তো আপনি মুখে মুখে করবেন, মাথাটাকে কি ডিসপ্লে বানাইতে হবে, বুঝতে পারছি। প্রাইমারিতে আসলে যে শর্টকাটই করতে হবে এরকম না, মানে শর্টকাট আপনি কয়টা মনে রাখবেন, আপনারা যদি কোশ্চেন করে অনেক শর্টকাট আপনি বলতে পারবেন না। এত মানে প্রথম ক্লাস থেকে এখন পর্যন্ত যেগুলো শর্টকাট শিখাইছি এর মধ্যে 60% আপনার মনে নাই, এটা শিওর। 60% মনে নাই, থাকবে স্বাভাবিকভাবে থাকবে না, আমি নিজেই মনে রাখি না, থাকে না, কি করবো, এগুলা কোনটার কোন সূত্র এত কিছু মনে রাখার সময় আছে, নিয়ম মনে রাখবো জাস্ট। এই ম্যাথ তো আপনার পরীক্ষা হলে যে দৌড়ি আসলে করে কিছু লেখা না, ডাইরেক্ট এই 3 লাইন লিখবেন আর এই 3 লাইন লিখবেন, 6 লাইন, একটা কোনায় ছোট একটা কোনায় একটু জায়গায় লিখে ফেলবেন। এই দেখাই দিই কিভাবে করবে। এতে করবে যে মুনাফা আসলে 11 টাকা হলে তার মধ্যে আসলে 8 টাকা, মুনাফা আসলে 1 টাকা হলে কম হবে তাই ভাগ, এত টাকা হলে বেশি হবে তাই গুণ। এখানে আপনার বের হয়ে গেল কত, 4000। দেখেন কিভাবে সিস্টেমে করতে হয়। তাহলে একজনকে এত টাকা দিচ্ছেন, এত টাকা ফেরত, মানে একজনকে 4000 টাকা দিচ্ছেন, সে এত টাকা ফেরত দিচ্ছে, মানে 1500 টাকা সুদ দিচ্ছে আপনাকে, তাই না। তাহলে কি লিখবেন, 4000 টাকায় 3 বছরে 1500 টাকা সুদ হয়, 1 টাকা 1 বছরে কি কম হবে তাই এরা ভাগ, অতএব 100 টাকা বেশি হবে তাই 100 গুণ। তাহলে আমার কিন্তু এইটুকু লাগবে সময়। ঠিক আছে, আজকে এ পর্যন্তই। আগামী ক্লাসে আমরা সুদ কষা শেষ করে দিব, তারপর একটা বড় চ্যাপ্টার থাকবে লাভ ক্ষতি, তাহলে শেষ। পাটিগণিত খুব দ্রুত শেষ করে দিব, ডিসেম্বরের মধ্যে পুরো পাটিগণিত শেষ করে ইনশাল্লাহ বীজগণিত আমাদের ঢুকতেই হবে। নভেম্বরে আর যে কদিন আছে মোটামুটি লাভ ক্ষতি 2টা ক্লাস দিলে দেখা গেছে যে আমরা ডিসেম্বরের মাঝামাঝি বা 25 তারিখের দিকে পাটিগণিতটা ক্লোজ করে দিব, তারপর রিল্যাক্সে বীজগণিত জ্যামিতি পড়ব, শেষ। ঠিক আছে, আল্লাহ হাফেজ।